হ্যালো এভরিওয়ান, আবার একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছ মামার বাড়ি থেকে ব্লগটা শুরু করেছি। আজকে আবার আমাদের আড্ডা গল্প খাওয়া দাওয়া হচ্ছে মামার বাড়িতে। তো এসে দেখছি বুগলি পিসি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ বোয়াল মাছ ভাজা চলছে, এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে জল গরম করছে, মশলাপাতি ওদিকে বাটাবুটি চলছে। আর এইদিকে হচ্ছে পটল ভাজা হয়ে গেছে, কচুরলতি হয়ে গেছে, আর কি হয়েছে বলো তো, আর কিছু হয়নি এখন অবধি। আর এইদিকে সুন্দর করে বুগলি পিসি বিছানাটাও গুছিয়ে নিয়েছে। আমি খানিকক্ষণ আগে এসে বুগলি পিসিকে একটু হেল্প করে দিয়েছি বিছানা গোছাতে, জাস্ট একটু টান টান করে দিয়েছি বিছানার চাদরটা। আর মামা সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছে। মামা তখন ঘরে ছিল না, মামা কিছু আনতে বেরিয়েছিল, তো একটু পরে মামাও চলে এসেছিলো। আর মামা এত সুন্দর করে ঠাকুর পুজো দেয় না, সকালবেলা উঠেই পুজোটা সেরে দেয়, মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বেশি বাজে না, 10:30 বাজে। আমি ওই 10:15 নাগাদ বুগলি পিসির বাড়িতে ঢুকেছি। আমি একাই ফার্স্ট ঢুকেছি, এখনও অবধি কেউ ঢোকেনি। আর দেখতেই পাচ্ছ বড় ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি। ওইদিকে সেলফি স্ট্যান্ডটাও ছিল, কিন্তু সেলফি স্ট্যান্ডে আর আমি করিনি, সেলফি স্ট্যান্ডটা মানে আমার ট্রাইপডটা আর কি। তো যাই হোক, এইদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট হচ্ছে আজকে আরেক মামার দোকানে, সেজো মামার দোকানে পেটাই পরোটা আর ঘুগনি। তো দেখতেই পেলে ঘুগনি দেখিয়ে দিলাম, কিন্তু আমি কিছুতেই পরোটার বাটিটা খুলতে পারছিলাম না বলে মোবাইলটাকে আবার দেখে নিলাম। দিয়ে এই যে দেখো ছেঁড়া পরোটা। তো এটাই হচ্ছে আজকে টিফিন। রায়ন বলে দিয়েছিল এটা খাবে, তো মামা বলে দিয়েছিল সবাইকেই এটা খাওয়ার জন্য। তো মামা অর্ডার দিয়ে দিয়েছিলো সেজো মামাকে, তো সেজো মামি এসে দিয়ে গেছিলো, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এইদিকে আমি বুকলি পিসি আর মামা খেয়ে নিলাম, কারণ তখন অবধি বনি, পুকপুকি, বাপিন, আমার ছেলে মেয়ে, মা কেউ এসে পৌঁছয়নি। ওইদিকে দাদাভাইদেরও বলেছিল, বাট দাদাভাইদের হবে না, তাই আসতে পারিনি। বৌদির পড়ানো টড়ানো ছিল, বুবুর ইন্টার্নশিপ ছিল, ওর জন্য আসতে পারিনি। তো এই করতে করতে বাপিনও চলে এসছে, আমি বাপিনকে খেতেও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঘুগনি, ডিম সেদ্ধ আর পরোটা। আর ওইদিকে রায়ন আর মাম এসছিলো, কিন্তু একটু খেয়ে এসেছিলো। দাদাভাই ওদেরকে ব্রেড বাটার তারপরে পোচ টোচ দিয়েছিলো, খেয়ে এসেছিলো বলে ওদের পেট ভর্তি ছিল, তো ওরা অল্প করে খাবে বলে আমি বললাম যে ঠিক আছে মাম তুই হাতে নে, বেড়ে দিয়েছি মামকে, আমি খাইয়ে দিচ্ছি তোদেরকে। আর বুকলি পিসি তো রান্নায় প্রচণ্ড ব্যস্ত। বোয়াল মাছগুলো ভাজা হয়ে গেছে। বোয়াল মাছ ভাজতে তো জানোই, যারা বোয়াল মাছ খাও, যে প্রচণ্ড কষ্ট হয় বোয়াল মাছ ভাজতে। বোয়াল মাছের চচ্চড়ি হবে, আর ওদিকে হবে যা পটল ভাজা, তারপরে কচুরলতি দেখিয়ে দিলাম। আর ডালটা তো দেখতেই পেলে, দেখিয়ে দিল বুকলি বেশি ডাল হয়েছে। আর মামা ওইদিকে বলছে, তো এখন অবধি কেউ এসে পৌঁছয়নি বনি ফনিরা, সেই কথাই মামা বলছে। এই করতে করতে বনি আর পুকপুকি চলে এসেছে। পুকপুকেও বলছিলাম কেন এত দেরি করে এসেছিস, তাড়াতাড়ি কেন আসতে পারিসনি? বলছি শ্যাম্পু করতে গিয়ে দেরি হয়ে গেছে, এই ওই সেই এসব গল্প করছিলাম পুকপুকির সাথে। তারপরে বনিকে আর পুকপুকিকেও খাবার দিয়ে দিয়েছিলাম, যে চল তোরা আগে খেয়ে নে, এমনি দেরি করে এসছিস, নাহলে দেরি হয়ে যাবে আরও খেতে খেতে। তো এই করে টোরে ওদেরকে খেতে দিয়ে আমি বললাম যে তোরা যা একটু আমার ট্যাপটার ভরে নিয়ে আয়, স্ক্রিন গার্ড লাগানো, কভার লাগানো, তারপরে ফোনের কভার দুটো একদম, কভার না বলো, স্ক্রিন গার্ড দুটো একদম ভেঙে গেছে, হাত কেটে যাচ্ছে, স্ক্রিন গার্ডগুলো লাগিয়ে নিয়ে আয়। ওরা আমাকে ছাড়া কিছুতেই যাবে না, কিন্তু আমি বলছি না প্লিজ বাবা সোনা যা, অনেক বাবা বাছা বলে, সোনা বাছা বলে ওদেরকে পাঠিয়েছি। আর ফাইনালি ওরা ওই যে পছন্দ করেছে, এই যে দুজন মিলে ব্লগ করছে, দেখতে পাচ্ছ? দুজনকে বলেছি ফোনটা নিয়ে যা, কারণ সব ফোনই তো ওদের কাছে ছিল, আমি তো ব্লগ করতে পারবো না। তা ওইদিকে গিয়ে ওরা ফোন টোন ওইদিকে নিয়ে সব কিনে কাটে নিয়ে, এদিকে আবার এই যে ফেরারও ওদের টাইম হয়ে গেছে। তো ওরা আস্তে আস্তে খাবার দিয়ে দিয়েছিলাম, কাকে কাকে দিয়েছিলাম। প্রথম ব্যাচে খেয়েছিল হচ্ছে রায়ান, তারপরে মাম, তারপরে মাম না রায়ান খেয়েছিল, মা খেয়েছিল, বাপিন খেয়েছিল, রায়ান, বাপিন, মা আর বুকলি পিসি খেয়ে নিয়েছিল, আর খোকন মামাকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেবাশিস বসলো, তারপরে দেবাশিসকে দিতে দিতেই আবার মেয়ে আর বনি ঢুকে গেল, আমিও বসে গেলাম। তা আমরাও খেয়ে নিলাম। তো জানো তো সবাই মিলে যখন একসাথে হই, মানে সমস্ত কাছের মানুষরা বিশেষ করে, গল্প আড্ডা করে দিনটা যে কীভাবে চলে যায়, খাওয়াটা তখন আমাদের কাছে ম্যাটার করে না, গল্পটাই হচ্ছে ম্যাটার। আমরা সারাদিনই হা হি করেই কাটিয়ে দিই। যদিও বনির শরীরটা একদমই খারাপ ছিল, বনির শরীরটা একদম ভালো ছিল না, ও কিছু খেতেও পায়নি রাদার। ও বোয়াল মাছটা তো ভালো খায়, ও বোয়াল মাছটাও সেদিন তৃপ্তি করে খেতে পায়নি। অনেক সময় হয় প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো, চোখ ফোক ফুলে গিয়েছিলো, নাক দিয়ে জল পড়ছিল। আর ওর বিকেলবেলা নেমন্তন্নও ছিল, কিন্তু মানে শরীরটা একদম জুতের ছিল না। আর নেমন্তন্নটাও যেতে হবে, আমি বলছিলাম তাই যে যাস না, ছেড়ে দে, মেয়েকে একা পাঠিয়ে দে। মেয়ের বন্ধুর বার্থডে ছিল, কিন্তু ওই মেয়ে আবার একা গিয়ে মাকে ছাড়া ভালো লাগবে না, ওই সমস্ত ভেবে ও বললো যে না থাক যাই, নাহলে মেয়েটারও তো ভালো লাগবে না, সবার মা যাবে।
ওই জন্য গেছে। আর ওইদিকে কাভারটা দিয়ে কত দাম দিয়ে কিনেছি বলতো, কত দাম দিয়ে কিনেছি, আমাকে বলছে এত টাকা দে। আমি বললাম না, এত টাকা নিতেই পারে না, হতেই পারে না এত টাকা, এই সমস্ত নিয়ে আমার পেছনে লাগছিল। আমি যে ঠিক আছে, আমি আগে দেখবো তোরা কত পেমেন্ট করেছিস, তারপর দেবো, আমি তার আগে দেবো না, আমার পেছনে লাগছিলো, আর কিছুই না। তো যাই হোক, বোয়াল মাছটা দেখাতে এসেছি, তখন ও খেতে বসিনি আমি। তো বুগলি পিসি বলছে এখন কড়াই ফাঁকা হয়ে গেলো, তারপর বোয়াল মাছ দেখালি? আমি বললাম না, ভাজা অবস্থায় দেখিয়েছি, অনেকগুলো মাছ ছিল, ঝোল অবস্থায় হয়তো আর দেখানো হয়নি, ভাজা অবস্থায় দেখিয়েছি। তো খাওয়া দাওয়ার পর এই ঘরে একটু এসি চালিয়ে দিয়েছিলাম। আমার তো ব্যারামই আছে এসি ছাড়া, মানে একটু এসিটা না চালে, ঠান্ডা না করলে আমার মনে অস্থির অস্থির লাগে। তো এখানে মামা নিচে বসে পেয়েছে মামার অ্যারো গেম, মামা ফোনে অ্যারো গেম খেলে খেলে একেবারে মাথাটা খারাপ করে দিচ্ছে নিজের, এত অ্যারো গেম খেলছে। শনিবার থেকে ডাউনলোড করা হয়েছে, শনিবার আর রবিবার বুকলি পিসির ফোনে খেলেছে, সোমবার আমরা এই বাড়িতে আসার পর পুকফুকি ডাউনলোড করে দিয়েছে, এবার নিজের ফোনে খেলছে। তো যাই হোক, এই সমস্ত করে টোরে মারা এইদিকে বসেছিল। সন্ধ্যের সময় বুকলি পিসি আবার চা করে ফেলেছিল, আমাকে বলল যে আয় এই ঘরে আয়। তো ওইদিকে চা হয়ে গেছিলো, আমরা চা খেতে চলে এসেছিলাম। যদিও আমি দুধ চাই খেয়েছিলাম, অল্প করে বলেছিলাম যে অল্প করে করো, বেশি খাবো না। এইদিকে এই যে দুধ চা, না এই ব্লগটা মনে হচ্ছে আমার করা না, এই ব্লগটা অন্য কেউ করেছে, মনে হচ্ছে ছেলে বা মেয়ে কেউ একজন করেছে। আমি শুয়েছিলাম তখন, আমি তখনও আসিনি, আমি বেশ খানিকক্ষণ পরে এই ঘরে এসেছিলাম। তো এই যে দুধ চা, বেশ পরপর দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে। আর দুধ চা একবার খাওয়া শুরু করে না, বেশ নেশা হয়ে যায় দুধ চায়। বনির শরীরটা খারাপ ছিল, নাহলে চা করার ডিপার্টমেন্টটা সবসময় বনেরই থাকে। তো বুগলি পিসি বললো যে না থাক, আজকে তুই বস, আজকে আমিই চা করে দিচ্ছি। তো ওইদিকে বুগলি পিসি লিকার চা করছে, আবার লিকার চা হচ্ছে পুকি খেয়েছিল, আর হচ্ছে এই বাপিন খেয়েছিল, আর সবাই মোটামুটি দুধ চা, মামাও মনে হয় লিকার চা খেয়েছিল, আর সবাই মোটামুটি দুধ চা খেয়েছিল। এদিকে বনি এদিকে করছে, চুল বাজছে, কারণ পুকপুকির পড়া ছিল আমার বৌদির কাছেই, পুকপুকি পড়তে যাবে, ওখান থেকে একেবারে নিয়ে বেরিয়ে যাবে, পড়া হয়ে গেলে, পড়ার আগে বেরোবে না। তো বনি মেয়েকে সামনে বলছে যে ওঠ না মিমি, উঠে চুলটা বেঁধে দে বনুর, বোঝে দে। তো ওই আর কি, মেয়ে তারপর সুন্দর করে পুকপুকিকে চুলটা বেঁধে দিয়েছিল, বেশ ভালো লাগছিল চুলটা যখন বেঁধে দিয়েছিল মেয়ে পুকপুকির। আর একদম ঠাসা ঘন চুল তো, আর বনি সব ক্লিপ ক্লিপ নিয়েই এসেছিলো। আর ওই ঘরে ওইদিকে বাপিন, মা, খোকন মামা, দেবাশিস, বুকলি পিসি সবাই গল্প করছিল। আর রায়নের দেখো জাস্ট কোনো কাজ নেই। যাই হোক, তারপর ওইদিকে চা হয়ে যাওয়ার পর খেতে ডাকলো, পুকপুকি চুল বাঁধছিল মাম, আর আমি আর বনি এ ঘরে চলে এসেছিলাম চা খেতে। চা খাচ্ছিলাম, তখন অলরেডি অনেকেরই চা খাওয়া হয়ে গেছে, আমার আর বনিরটাই বাকি ছিল, আর মেয়েরটার দিকে বাকি ছিল। মেয়ে যেহেতু পুকপুকি চুল বাঁধছিল আসেনি। আমাদের কাছে না খাওয়াটা ম্যাটার করে না, দেখো সবাই সবার বাড়িতে সবাই খায়, কিন্তু এই যে একসাথে একটা মানে খুব সুন্দর মুহূর্ত কাটানো, এটাই হচ্ছে ম্যাটার করে। সবাই তো সবার বাড়িতে খুব ব্যস্ততার মাঝখানে কেটে যায়, গল্প আড্ডা সেভাবে হয়ই না এখন কোনো অকেশন ছাড়া। আর অকেশন আর কোথায় হয় এখন বলো, অকেশন তো আর সেরকম হয় না, সেই সোনাইয়ের বিয়েতে। আর এই পরপর যখন দেখা টেকা হয়, মাঝে মাঝে ঘুরতে গেছিলাম, ওই সময় ব্যাস। আর না হলে সবসময়ই তো আমরা যে যার বাড়িতেই থাকি। বনি রেডি হয়ে নিয়েছে, ওকে আমি তাই বলছিলাম তোর প্রচণ্ড ধৈর্য, তোর এত শরীর খারাপের মধ্যেও তুই রেডি হয়েছিস সেজে গুজে, এটাই অনেক, অসম্ভব আমার পক্ষে। আমি হলে তো মামার বাড়িতেই আসতে পারতাম না, আর বন্ধুর বাড়িতে নেমন্তন্ন বাড়ি খেতে যাওয়া তো আমার জন্য নেক্সট টু ইম্পসিবল। তো যাই হোক, ওইদিকে আমরা এই গল্প টল্প করছিলাম, আর মামা বলছিল সন্ধেবেলা কী খাবি, সন্ধেবেলা কী খাবি, সন্ধেবেলা কী খাবি। আমি বললাম রোল টোল বলছিল, তো মেয়ে তো খাবেই না, মেয়ের ওই সেই নাগেটস খাওয়ার পর থেকে যা হয়েছে, ও মোটামুটি ভাজা পোড়া একেবারে এন্ড করে দিয়েছে বাইরের। তখন বললো ঠিক আছে চাউমিন। তো আমার বড় মামার দোকানে চাউমিনটা ভালোই করে, বড় মামার দোকানে সবই ভালো করে, কিন্তু মেয়ের রোলটা খাবে না। তো ওই চাউমিন আনা হয়েছিল, আর দুটো ভেজিটেবিল চপ আনা হয়েছিল। তো মামা মনে একটা ভেজিটেবিল চপ খেয়েছিল, দেবাশিসকে দিয়েছিল, দেবাশিস আবার একটু রায়নকে দিয়েছে, রায়ন আবার বুকলি পিসি আবার আমাকে এসে দিয়েছে। তো এইভাবেই আর কি চাউমিনই খাওয়া হয়েছিল মেনলি। বনিকে অনেকবার বললাম, বনি তো খেলো না। তারপর বুকলি পিসি এক টুকরো কেক দিল, আর এক টুকরো কেক খেলো। আর ওখানে বসে আমরা উবের বুক করছিলাম, বুকলি বলছিল বস একটু পরে যাবি, কতক্ষণ আর লাগবে। খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ বসে আমরা উবের বুক করছিলাম, বেরোতে যাব, তখন মামা বলছে জামাইয়ের খাবার নিছোস, মানে আমার বরের খাবারের কথা বলছে। আমি তো ভুলেই গেছিলাম, বুকলি শিগগিরই দাও ওর খাবারটা, উবের চলে এসেছে, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে ওই খাবার নিয়ে আসলাম, বুকলি ডাল পাঠিয়েছিল, পটল ভাজা পাঠিয়েছিল, লতি পাঠিয়েছিল, ভাত পাঠিয়েছিল, বল মাছ পাঠিয়েছিল। তো এভাবেই আজকে গোটাটা দিন সবাই মিলে আনন্দে মানে হাসি খেলায় কাটিয়ে দিলাম। আর ওর বাবার খাওয়াটা নিয়ে এলাম, বলেছিল অনেকবার আনতে মানে যেতে, কিন্তু ওর হয় না, তাই আর যেতে পারিনি। চলো আজকে টাটা।